দুটো স্ট্রেট লাইন একটা ফিক্সড পয়েন্টে মিট করেছে, দুটো স্ট্রেট লাইন একটা ফিক্সড পয়েন্টে মিট করেছে, দুটো ফিক্সড স্ট্রেট লাইন মিট করেছে ও পয়েন্টে। আচ্ছা, পি এনি ভেরিয়েবল পয়েন্ট foot of the perpendicular from P on the lines M A foot of the perpendicular from the line from P। আচ্ছা, যদি হয় বলছে if Mn pass through a fixed point, যদি এই Mn লাইনের উপর কোনো একটা পয়েন্ট ফিক্স থাকে, সে আমি ধরলাম R পয়েন্ট ফিক্সড, যার কোঅর্ডিনেট AB, এটা ফিক্সড। এইরকম যদি কন্ডিশন হয় তাহলে পি এর মুভমেন্টটা কিরকম হবে, তাহলে পি এর লোকাসটা কি হবে, পি এর মোশনটা কিরকম হবে, এটা হচ্ছে দেখার বিষয়। তাহলে আমরা জানি পি এর কোঅর্ডিনেট যদি এইচ কে হয়, তাহলে ওএম ইকুয়াল টু এইচ প্লাস কে কস ওমেগা, এটা যদি ওমেগা অ্যাঙ্গেল হয়, আর ওএন ইকুয়াল টু কে প্লাস এইচ কস ওমেগা, এটা হবে। তাহলে এমএন এর ইকুয়েশনটা কিরকম হবে, এমএন এর ইকুয়েশনটা হয়ে যাবে x বাই x ইন্টারসেপ্ট ওএম, তার মানে h প্লাস কে কস ওমেগা, h প্লাস কে কস ওমেগা প্লাস y বাই y ইন্টারসেপ্ট মানে y বাই ওএন, মানে ওএন মানে কে প্লাস h কস ওমেগা, y বাই কে প্লাস h কস ওমেগা ইকুয়াল টু 1, এরকম হবে। আর বলেছে এমএন এর পাস থ্রু ফিক্সড পয়েন্ট আর এবি, তাহলে এবি স্যাটিসফাই করবে, তাহলে এ বাই এইচ প্লাস কে কস ওমেগা প্লাস বি বাই ওয়াই এর জায়গায় বি কে প্লাস এইচ কস ওমেগা ইকুয়াল টু 1। তাহলে এইচ কে satisfy the equation a by x plus y cos omega plus b by y plus x cos omega equal to 1। এই রিলেশনটা শো করছে যে এইচ কে lies on the curve a by x plus y cos omega, b by y plus x cos omega. So the locus to P is এটা। Two fixed points A and B are taken on the axis such that OA equal to A, OB equal to B. Two variable points, দুটো স্ট্রেট লাইনের ওপর একটা করে মানে ফিক্সড পয়েন্ট নেওয়া হচ্ছে এ আর বি, আমরা এই দুটোকে কোঅর্ডিনেট অ্যাক্সিস ধরে নিলাম, এটা এক্স ধরে নিলাম, এটা ওয়াই ধরে নিলাম। এ আর বি দুটো ফিক্সড পয়েন্ট। এইবার এ ড্যাশ আর বি ড্যাশ ভেরিয়েবল পয়েন্ট নিচ্ছি এইটার উপরে, এটার উপরে এ ড্যাশ নিলাম, এটার উপরে বি ড্যাশ নিলাম। এই দুটো যে কোনো ইচ্ছা হবে, এই দুটো ফিক্সড, এই দুটো ফিক্সড না, যেরকম ইচ্ছা নিলাম। নেওয়ার পরে যদি এবার নেওয়ার পরে যদি আমি এইভাবে কানেক্ট করি, এ বি ড্যাশ কানেক্ট করি আর বি এ ড্যাশ কানেক্ট করি, তাহলে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এর লোকাসটা কি হবে, এ ড্যাশ বি ড্যাশ আমরা চয়েস করছি যেরকম ভাবে ভেরিয়েবল চয়েস। তাহলে যে ইন্টারসেকটিং পয়েন্ট পি, তার
এটা কি হবে, লোকাসটা কি হবে? আমি ধরে নিলাম ওয়েটা ফিক্সড, তাহলে এটা ধরে নিলাম ওয়ে আমরা ধরে নিলাম। আচ্ছা, সেখানে কন্ডিশন দিয়েছে, সরি, কন্ডিশন দিয়েছে, কন্ডিশন দিয়েছে যে যখন ওয়ে ড্যাশ, যখন ওয়ে ড্যাশ প্লাস ওবি ড্যাশ ইকুয়াল টু ওয়ে প্লাস ওবি, যখন ওয়ে ড্যাশ প্লাস ওবি ড্যাশ ইকুয়াল টু ওয়ে প্লাস ওবি, যখন এই কন্ডিশনটা থাকবে তখন পি এর লোকাসটা কি হবে? আচ্ছা, এ বি ড্যাশ এ ড্যাশ বি, এটা যখন ইন্টারসেক্টিং পয়েন্ট, যখন ওয়ে ড্যাশ প্লাস ওবি ড্যাশ। এইবার তাহলে এ বি ড্যাশ এর ইকুয়েশনটা কি হবে? এ বি ড্যাশ এর ইকুয়েশন, এ বি ড্যাশ, তাহলে এক্স বাই এক্স ইন্টারসেপ্ট এ বি, আমি ধরলাম ওয়ে ড্যাশ হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে বি ড্যাশ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, লেখার সুবিধার জন্য। তাহলে এ বি ড্যাশ এর ইকুয়েশন কি হবে? এক্স বাই এক্স ইন্টারসেপ্ট ওয়াই বাই ওয়াই ইন্টারসেপ্ট, মানে এক্স বাই এক্স ইন্টারসেপ্ট প্লাস ওয়াই বাই ওয়াই ইন্টারসেপ্ট বি ড্যাশ ইকুয়াল টু 1। এইবার ঠিক সেরকম ভাবে এ ড্যাশ বি এর এক্স বাই এ ড্যাশ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা ইকুয়েশন 1, একটা ইকুয়েশন 2। এবার এই পি পয়েন্টে এই দুটোকেই, পি পয়েন্টের কোঅর্ডিনেট এই দুটোকেই স্যাটিসফাই করবে। এটা যদি এইচ কে হয়, পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এইচ কে হয়, তাহলে এইচ কে এই দুটোকেই স্যাটিসফাই করবে। তার মানে এইচ বাই এ প্লাস কে বাই বি ড্যাশ ইকুয়াল টু এইচ বাই এ ড্যাশ প্লাস কে বাই বি। এইচ কে তো দুটোই স্যাটিসফাই, দুটোই 1 হবে, দুটোই সমান হবে। তাহলে যদি আমি এভাবে সাজাই, তাহলে তাহলে এটা কিরকম রিঅ্যারেঞ্জ করলে কি হয়? 1 বাই এ মাইনাস 1 বাই এ ড্যাশ ইন্টু এইচ প্লাস ইকুয়াল টু 1 বাই বি মাইনাস 1 বাই বি ড্যাশ কে, এরকম হবে। তাহলে এখানে কি হবে? এ ড্যাশ মাইনাস এ ড্যাশ মাইনাস এ বাই এ ড্যাশ এইচ প্লাস বি ড্যাশ মাইনাস বি বাই বিবি ড্যাশ ইন্টু কে ইকুয়াল টু দুদিকে। এইবার আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছিল, এ কন্ডিশন হচ্ছে এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা কি জানি? এ ড্যাশ মাইনাস এ, এটা রিঅ্যারেঞ্জ করে নিলে এ ড্যাশ মাইনাস এ ইকুয়াল টু বি মাইনাস বি ড্যাশ, এ ড্যাশ মাইনাস এ ইকুয়াল টু বি মাইনাস বি ড্যাশ। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে গিয়ে এদিকে মাইনাস হয়ে যাবে। তার মানে এটা যদি প্লাস করে এদিকে আনি, তাহলে এইচ বাই এ ড্যাশ প্লাস কে বাই বিবি ড্যাশ
ইকুয়াল টু 1 না 0, এটা ইকুয়াল টু 0, সরি, এটা ইকুয়াল টু 0, এই রিলেশনটা দাঁড়াচ্ছে। এটাকে আমি বলছি নাম্বার ইকুয়েশন নাম্বার 3। তাহলে 3টে পেলাম, 1টা 2টো 3টে, এই 3টেকে কাজে লাগিয়ে এবার 1 নাম্বার ইকুয়েশন, 1 into 1 by b, equation number 1 into 1 by b plus equation number 2 by 1 by a যদি করি তাহলে রেজাল্টটা কি আসবে? রেজাল্ট আসবে এরকম, 1 by a dash ab, রেজাল্ট আসবে এরকম 1 by ab x plus y, আলটিমেট রেজাল্ট আসবে এরকম 1 by b ab x plus y, 1 by ab x plus y by bb dash plus x by a dash equal to 1 by a plus 1 by b, এইটা আসবে। এবার আমরা 3 নম্বর ইকুয়েশন দেখেছি যে এটা ইকুয়াল টু 0, তাহলে আলটিমেট রেজাল্ট আসবে, পি এর লোকাসটা আসবে, পি এর মোশনটা আসবে এরকম 1 by ab x plus y equal to 1 by a plus 1 by b। তাহলে এটা হচ্ছে পি এর লোকাস। এ বি ফিক্সড, এ ড্যাশ বি ড্যাশ ভেরিয়েবল চয়েস। তাহলে এরকম যদি আমরা বি এর সঙ্গে এ ড্যাশ আর এর সঙ্গে বি ড্যাশ কানেক্ট করি, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন পি এর লোকাসটা আমাদের জানতে চেয়েছে। এই হচ্ছে ফ্যাক্ট, জানতে চেয়েছে যখন কন্ডিশন এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইকুয়াল টু এ প্লাস বি, এই কন্ডিশন থাকলে তাহলে পি পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাসটা, এইটা হচ্ছে লোকাস।